রয়েছে সম্ভাব্য সুপার এল নিনো, আগাম প্রস্তুতির তাগিদ বিশেষজ্ঞদের। আবারও বাড়তে পারে বিদ্যুতের দাম। সরবরাহ স্থিতিশীলতায় নতুন পরিকল্পনা। ভারতে তেল পরিশোধনের উদ্যোগ বাংলাদেশের। ভ্যাট বাড়াতে গ্রামে নজর, বিআইএন বাধ্যতামূলক করার চিন্তা। কর্মজীবনের সর্বোচ্চ 3 বার বদলি হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকরা। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। এশিয়া জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে সম্ভাব্য সুপার এল নিনো। সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। সংস্থাটি জানিয়েছে, মে থেকে জুলাইয়ের মধ্যেই এই জলবায়ুগত পরিবর্তনের প্রভাব শুরু হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এল নিনোর কারণে স্বাভাবিক আবহাওয়ার ধরন বদলে গিয়ে কোথাও তীব্র তাপপ্রবাহ ও খরা, আবার কোথাও অতিবৃষ্টির মতো চরম পরিস্থিতি তৈরি হতে পারে। এতে এশিয়ার অনেক দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। জ্বালানি খাতে এর প্রভাব হতে পারে মারাত্মক। তাপমাত্রা বাড়লে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়বে, ফলে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে যাবে। একই সঙ্গে খরার কারণে জলবিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে বিদ্যুৎ সংকট আরও তীব্র হতে পারে। কৃষি খাতেও দেখা দিতে পারে বড় ধাক্কা। শুষ্ক আবহাওয়া ও পানির ঘাটতির কারণে ফসল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কোথাও অতিবৃষ্টি বা বন্যা হলে ধান সহ বিভিন্ন ফসলের ক্ষতি হতে পারে। এতে খাদ্য সরবরাহে চাপ সৃষ্টি হলে মূল্যস্ফীতিও বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি ব্যবস্থাপনা শক্তিশালী করা, পানি সংরক্ষণ এবং কৃষিতে আগাম প্রস্তুতি নেওয়া এখনই জরুরি। না হলে এল নিনোর প্রভাব অর্থনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ঘাটতির লোকসান কমাতে বিদ্যুতের দাম 17 থেকে সর্বোচ্চ 21% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ সংস্থাটি। পাইকারি বিদ্যুতের দাম 17 থেকে 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবি পাঠিয়েছে। কারিগরি কমিটি এই প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে শেষবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল 2024 সালের ফেব্রুয়ারিতে। তখন খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম 8.5% এবং পাইকারিতে 5% দাম বেড়েছিল। তাতে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে 6.70 টাকা থেকে 34 পয়সা বেড়ে 7.04 টাকা হয়েছিল। নতুন এই প্রস্তাবে 17 থেকে 21% দাম বাড়লে প্রতি ইউনিটে 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 48 পয়সা যোগ হবে। গত 9 এপ্রিল বিদ্যুতের দাম পর্যালোচনা করে মূল্যবৃদ্ধির সুপারিশ করতে 6 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। পিডিবির প্রস্তাব অনুযায়ী বর্তমানে পাইকারি ট্যারিফ ইউনিট প্রতি 50 পয়সা বাড়লে সরকারের ভর্তুকি 5,244 কোটি 58 লাখ টাকা কমবে। পাশাপাশি 1 টাকা বাড়লে 10,489 কোটি 16 লাখ টাকা এবং 1 টাকা 20 পয়সা বাড়লে ভর্তুকি কমতে পারে 12,586 কোটি 99 লক্ষ টাকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার মধ্যেই সরবরাহ স্থিতিশীল রাখতে ভারতের সঙ্গে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার টু সরকার ভিত্তিতে অপরিশোধিত তেল ভারতে পরিশোধনের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিজস্ব তেল ভারতের শোধনাগারে প্রক্রিয়াজাত করবে এবং নির্ধারিত ফি ও পরিবহন ব্যয় বহন করবে। কর্মকর্তারা বলছেন, এতে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে এবং বৈশ্বিক বাজারে অস্থিরতার প্রভাব কিছুটা কমবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বিদেশি অবকাঠামোর উপর নির্ভরতা বাড়ালে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে ঝুঁকি তৈরি হতে পারে। তাদের মতে, আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি দেশীয় শোধন সক্ষমতা বাড়ানোই টেকসই সমাধান। দেশে ভ্যাটের আওতা তৃণমূল পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। লক্ষ্য, গ্রাম পর্যায়ে ছোট ব্যবসায়ীদের কর ব্যবস্থার অন্তর্ভুক্ত করা এবং রাজস্ব আদায় বাড়ানো। পরিকল্পনা অনুযায়ী ছোট ব্যবসায়ীদের জন্য মাসে 500 থেকে 1000 টাকার টোকেন ভ্যাট চালু হতে পারে। পাশাপাশি ব্যাংক হিসাব ও ট্রেড লাইসেন্সের জন্য বিআইএন বাধ্যতামূলক করার চিন্তাও রয়েছে। কর্মকর্তারা বলছেন, এতে কর জিডিপি অনুপাত বাড়ানো সম্ভব হবে এবং করের বাইরে থাকা বিশাল গ্রামীণ অর্থনীতি আওতায় আসবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, যথাযথ প্রস্তুতি ছাড়া এটি বাস্তবায়ন করলে ছোট ব্যবসায়ীদের উপর চাপ বাড়তে পারে এবং দুর্নীতির ঝুঁকিও তৈরি হতে পারে। বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সংশোধিত বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, একজন শিক্ষক তার কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির আবেদন করতে পারবেন। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এই নীতিমালার কথা জানানো হয়। নতুন এই নীতিমালা অনুযায়ী এখন থেকে সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। এমপিওভুক্ত শিক্ষকরা প্রথম যোগদানের পর অন্তত 2 বছর পূর্ণ হলে বদলির আবেদনের যোগ্য বলে বিবেচিত
হবেন। একবার বদলি হওয়ার পর পরবর্তী আবেদনের জন্য নতুন কর্মস্থলে আবারও অন্তত 2 বছর নিয়োজিত থাকতে হবে। তবে একজন শিক্ষক তার পুরো কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলি হওয়ার সুযোগ পাবেন। বদলির অগ্রাধিকারের ক্ষেত্রে বেশ কিছু নতুন শর্ত যুক্ত করা হয়েছে। কোনো একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদনকারী থাকলে নারী প্রার্থী, স্বামী স্ত্রীর কর্মস্থল, জেলা, জ্যেষ্ঠতা এবং বর্তমান কর্মস্থল থেকে দূরত্বের বিষয়টি বিবেচনা করা হবে। নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, শিক্ষকরা তাদের চাকরির আবেদনের সময় উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য অগ্রাধিকার পাবেন। তবে নিজ জেলার পদ খালি না থাকলে সংশ্লিষ্ট বিভাগের যে কোনো জেলায় আবেদন করা যাবে। এছাড়াও স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা তাদের কর্মস্থল জেলাতেও আবেদনের সুযোগ রাখা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1 বছরে সর্বোচ্চ 2 জন শিক্ষক অগ্রাধিকার ভিত্তিতে বদলি হতে পারবেন। তবে একই বিষয়ে একাধিক শিক্ষককে 1 বছরে বদলির সুযোগ দেওয়া হবে না। বদলি প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে NTRCA কর্তৃক নতুন শিক্ষক নিয়োগের সুপারিশ কার্যক্রম শুরু হওয়ার আগেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে বদলি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিতে বলা হয়েছে। আবেদন প্রক্রিয়ায় বলা হয়েছে, শিক্ষকরা পছন্দের সর্বোচ্চ 3টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে অনলাইনে আবেদন করতে পারবেন। বদলির আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষক অবমুক্ত করতে হবে এবং অবমুক্ত হওয়া পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এই মধ্যবর্তী সময়টুকু কর্মকাল হিসেবেই গণ্য হবে। তবে বদলির কারণে শিক্ষকদের জ্যেষ্ঠতা বা আর্থিক সুবিধায় কোনো প্রভাব পড়বে না। নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া শিক্ষকদের ইন্ডেক্স নম্বর এবং এমপিও সহ অন্যান্য আর্থিক সুবিধার ধারাবাহিকতা বজায় থাকবে। তবে কোনো শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি মামলা, সাময়িক বরখাস্ত বা স্টপ পেমেন্ট আদেশ কার্যকর থাকলে তিনি বদলির অযোগ্য বলে বিবেচিত হবেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 7ই মে রাশিফল। মেষ রাশি, কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে, নতুন সুযোগ আসতে পারে, তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন। বৃষ রাশির অর্থনৈতিক দিক ভালো যাবে, পরিবারের সাথে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। মিথুন রাশির কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। কর্কট রাশি, আজ শুভ দিন, কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। সিংহ রাশির অপ্রত্যাশিত খরচ হতে পারে, তাই ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। কন্যা রাশির স্বাস্থ্য ভালো থাকবে, নতুন কাজে হাত দিলে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশির সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, তবে পরিশ্রমের ফল পাবেন। ধনু রাশির ভ্রমণের সুযোগ আসতে পারে, শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। মকর রাশি, পরিবারের বিষয়ে মনোযোগ দিন, অর্থনৈতিক সিদ্ধান্তে সতর্ক থাকুন। কুম্ভ রাশির বন্ধুদের সাথে ভালো সময় কাটবে, নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাবেন। মীন রাশির আত্মবিশ্বাস বাড়বে, তবে আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।